জালেমরা যখন জুলুম করে তাদের শত্রুদেরকে পরাজিত করে ফেলে, তাদের জুলুমের মাত্রা কিন্তু আরো বেড়ে যায়। আপনি দেখেন, আওয়ামী লীগ প্রথমে 2008 থেকে নিয়ে 2013 পর্যন্ত ছিল, তাদের জুলুম তুলনামূলক কম ছিল। 2013তে যখন রাতের বিনা ভোটে নির্বাচিত হয়েছে, জুলুম বেড়ে গিয়েছিল। 2018তে যখন রাতের ভোটে নির্বাচিত হয়েছে, তখন দেখেছে আমরা যেহেতু সহ্য করে ফেলেছি, তাদের জুলুমের মাত্রা বেড়ে গিয়েছে। 1857 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর ব্রিটিশের জুলুমের মাত্রা আরো বেড়ে গিয়েছে। সিপাহী বিপ্লবে কারা ছিলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ ছিলেন। সিপাহী বিপ্লবে কে ছিলেন? ফকিহুন্নাস রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ ছিলেন। সিপাহী বিপ্লবে কে ছিলেন? হুজ্জাতুল্লাহি ফিল আরদ, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহিমাহুল্লাহ ছিলেন। তারা সবাই সিপাহী বিপ্লবে অংশগ্রহণ করলেন। সিপাহী বিপ্লব ব্যর্থ হলো। এখন দেখলেন যে ব্রিটিশের বিরুদ্ধে আর তো জিহাদ করা যাবে না, কারণ সিপাহী বিপ্লবের সবাইকে, সম্মিলিত বাহিনীকে যখন ব্রিটিশ পরাজিত করে ফেলেছে, এখন তো তাদের জুলুমের মাত্রা আরো বেড়ে গিয়েছে, এখন তো তাদের অত্যাচারের মাত্রা আরো বেড়ে গিয়েছে। এখন মুসলমানদের আর এই সামর্থ্য নাই যে অস্ত্র নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে দাঁড়ানো। এখন মুসলমানদের এই সামর্থ্য নাই অস্ত্র নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা। কিন্তু দেখেন, কামাল আতাতুর্ক যে কাজটা তুরস্কে করতে পেরেছিল, সে ক্ষমতা ছিল মাত্র কয়দিন। সে ক্ষমতায় ছিল 1924 থেকে নিয়ে 1938 সাল পর্যন্ত। কামাল আতাতুর্ক মাত্র 14 বছর তুরস্কে ক্ষমতায় ছিল। কিন্তু এই তুরস্কে 14 বছরে সে কি করেছিল? জেনারেশন গ্যাপ তৈরি করে ফেলেছিল। অর্থাৎ এই 14 বছরে যারা বড় হয়েছে তুরস্কে, এমনভাবে সে বড় করেছে, আযান নিষিদ্ধ করে দিয়েছে, হিজাব নিষিদ্ধ করে দিয়েছে, কোরআন নিষিদ্ধ করে দিয়েছে, আরবি বর্ণমালা নিষিদ্ধ করে দিয়েছে। অর্থাৎ এমন একটা জেনারেশন গ্যাপ তৈরি করে দিয়েছে, 14 বছরে যারা বড় হয়েছে এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। যদি জেনারেশন গ্যাপ তৈরি করা যায়, তাহলে এই দেশে ইসলাম এমনিতেই বিদায় হয়ে যাবে। যেই কাজটা কামাল আতাতুর্ক করেছিল তুরস্কে, 14 বছরে জেনারেশন গ্যাপ তৈরি করে ফেলেছিল। সব জায়গা থেকে কোরআন মুছে দিয়েছে, সব জায়গা থেকে হাদিস মুছে দিয়েছে, সব জায়গা থেকে দিন মুছে দিয়েছে, সব জায়গা থেকে শরিয়া মুছে দিয়েছে। কামাল আতাতুর্ক তৎকালীন তুরস্কের শাইখুল ইসলাম যিনি ছিলেন, তার মুখের উপর কোরআন ছুঁড়ে মেরেছিল আর বলেছিল আমাদের অগ্রগতির জন্য সবচেয়ে বড় বাধা কোরআন। এই কোরআনের ছায়া সে রাখতে চায় নাই। কোরআনের ছায়াকে মুছে দিয়ে এই প্রজন্ম গ্যাপ তৈরি করার কারণে তুরস্কের শিকড় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ওই কামাল পাশা 13 বছরে তুরস্কে যা করতে চেয়েছিল, যা করতে পেরেছে, ঠিক এই কাজটা বাংলাদেশে আওয়ামী লীগ 14 বছরে করতে চেয়েছিল। অর্থাৎ ইসলামের শিকড় কেটে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস তারা কেন চালু করলো? প্রণামকে তারা কেন প্রমোট করলো? ইতিহাস বিকৃত করে ইতিহাসের বইয়ে লিখেছে, আমাদের দাখিলের বইয়ে লিখেছে আমাদের বাংলাদেশ নাকি ভারতের অঙ্গরাজ্য ছিল। এতক্ষণ আমি যাদের ইতিহাস আপনাদেরকে শোনালাম, যে 700 বছর যে মুসলিমরা শাসন করেছে, আমরা বাবরের কথা জানি, শাহজাহানের কথা জানি, সুলতান মাহমুদ গজনবীর কথা জানি, সুলতান আওরঙ্গজেবের কথা জানি। আমাদের বাংলাদেশের আলিয়া মাদ্রাসার ইতিহাসের বইয়ে লেখা ছিল এরা নাকি সব ডাকাত ছিল। না, নাউজুবিল্লাহ আসতে বলেন। আর লিখেছে এরা নাকি হিন্দুদের মন্দিরের স্বর্ণ চুরি করেছে। অর্থাৎ তারা ঠিক 14 বছরে তারা চেয়েছিল জেনারেশন গ্যাপ তৈরি করতে, কারণ জেনারেশন গ্যাপ যদি তৈরি হয়ে যায়, ইসলাম এমনিতেই বিদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি ওই দিন যখন আমি বলেছিলাম আপনাদেরকে, আমি ইমাম বুখারী মেমোরিয়াল কমপ্লেক্সে যখন গিয়েছি, ইমাম বুখারী মেমোরিয়াল কমপ্লেক্সে যাওয়ার পর ওখানে উলুমুল হাদিস বিভাগে আমি গিয়েছি। উলুমুল হাদিস বিভাগে যাওয়ার পর তাদের অবস্থা দেখে আমি বললাম যে দেখো, তোমাদের এখানে রাশিয়া আগ্রাসন চালিয়েছে 89 বছর, তোমাদের সব কিছু মুছে দিয়েছে। আর আমাদের উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগ্রাসন চালিয়েছে 150 বছর। আমরা 150 বছরের পর ইসলামকে ধারণ করতে পেরেছি, ইসলামকে টিকিয়ে রাখতে পেরেছি। ইসলামের সব কিছু আমাদের এখানে আছে। হ্যাঁ, রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামের পতন হয়েছে, ঠিক আছে, কিন্তু ইসলামের তাহজিব বিদায় নেয় নাই, ইসলামের তামাদ্দুন বিদায় নেয় নাই, ইসলামের সিকাফা বিদায় নেয় নাই, ইসলামের শিক্ষা ব্যবস্থা বিদায় নেয় নাই। আমরা 150 বছর টিকে থাকলাম, আর আপনাদের এখানে মাত্র 89 বা 79 বছরে সব কিছু মেসাকার হয়ে গেল। আমি বললাম পার্থক্য কি জানেন? আপনাদের মাটিতে ঘুমিয়ে আছেন ইমাম বুখারী, ঠিক আছে, আপনাদের মাটিতে ঘুমিয়ে আছেন ইমাম মুসলিম, ঠিক আছে, আপনাদের মাটিতে ঘুমিয়ে আছেন ইমাম মাতুরিদি, ঠিক আছে, আপনাদের মাটিতে ঘুমিয়ে আছেন ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, ঠিক আছে। কিন্তু সংগ্রামের সময় আমাদের ওখানে ছিলেন একজন হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী, আমাদের ওখানে ছিলেন একজন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, আমাদের এখানে একজন ছিলেন সাইয়্যিদুত তাইব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আমাদের এখানে একজন ছিলেন হাজী রশিদ ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ। ওনারা যখন দেখেছেন আর ব্রিটিশের বিরুদ্ধে আমরা টিকতে পারবো না, এখন যদি আমরা অস্ত্র নিয়ে নামি, আমাদের মরা ছাড়া আর উপায় নাই। কিন্তু আমরা চলে গেলেও আমরা তো শহীদ হব, সমস্যা নাই, আমরা শহীদ
হয়ে গেলে জেনারেশন গ্যাপ তৈরি না হয়, এমন একটা জেনারেশন যেন তৈরি হয় যারা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামের কথা যেন ভুলে না যায়, স্বাধীনতার কথা যেন ভুলে না যায়, ইসলামের কথা যেন বলে না যায়, এমন একটা জেনারেশন তৈরি করতে হবে। আমাদের মিশন তাদের কাছে যাবে। ওই জেনারেশন তৈরি করার জন্যই ওনারা একটা দাওয়া সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। ওই দাওয়া সেন্টারের নাম দারুল উলুম দেওবন্দ। ওই দাওয়া সেন্টারের নাম কি? দারুল উলুম দেওবন্দ। তো আমি ওখানে বলেছিলাম हमारे यहाँ दारुल उलूम देवबंद है लेकिन तुम्हारे यहाँ दारुल उलूम देवबंद नहीं। আমরা ইসলাম নিয়ে ঠিকই আছি, কারণ আমাদের আকাবিরদের সম্পর্ক আল্লাহর সাথে ছিল। আর আমাদের দারুল উলুম দেওবন্দ তো খুদ সাকিয়ে কাউসার নে রাখি, আল্লাহর নবীর ইশারায় দারুল উলুম দেওবন্দ হয়েছিল। শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, যাকে এই যুগের ইবনে বতুতা বলা হয়, আপনারা তার সফরনামা পড়বেন। তিনি তার সফরনামায় লিখেছেন, আগে আমি আমাদের আকাবিরদের অবদান শুনেছি যে তারা এই কাজ করেছেন, ওই কাজ করেছেন, তাদের অবদান সারা দুনিয়াতে আছে। আগে আমি শুনেছি, আমি সারা দুনিয়া সফর করেছি। শেখুল ইসলাম তাকি উসমানী তার সফরনামায় লিখেছেন, আমি সারা দুনিয়া সফর করেছি। আমাদের এখানে আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ আছেন, তিনিও বিশ্ব ভ্রমণকারী একজন আলেম। আমি তো কিতাব পড়ে বলছি, উনি হয়তো ওনার অভিজ্ঞতা থেকে বলবেন। আপনি আমেরিকায় যান, ফ্রান্সে যান, জার্মানে যান, পৃথিবীর যেই জায়গায় মুসলমান আছে, যেখানেই দেখবেন কেউ তালিম নিয়ে বসে আছে, যেখানেই দেখবেন কেউ তাসকিয়া নিয়ে বসে আছে, যেখানেই দেখবেন কেউ ইসলামের মৌলিক তাসকিয়ার কাজ করছে, তালিমের কাজ করছে, দিনের কাজ করছে, শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি দেখেছি সে কোনো না কোনোভাবে দারুল উলুম দেওবন্দের সাথে সম্পৃক্ত। সে কোনো না কোনোভাবে কি দারুল উলুম দেওবন্দের সাথে সম্পৃক্ত। এজন্য শুনে আধিপত্যবাদী শক্তি শুধু ভারত না, সকল আধিপত্যবাদী শক্তি, আমি ভৌগোলিকভাবে বাংলাদেশের গুরুত্ব প্রথমে বলে ফেলেছি, সকল আধিপত্যবাদী শক্তি এজন্য আলেমদেরকে ভয় পায়, কারণ তারা জানে আলেমদের শিকড় যেখানে মজবুত হয়ে যায়, এখানে জুলুম করতে পারবেন, অত্যাচার করতে পারবেন, আলেমদেরকে মামলা দিতে পারবেন, আলেমদেরকে হামলা দিতে পারবেন, 2-3 বছরের জন্য জেলে কারাগারে বন্দি করে রাখতে পারবেন, তাদের বাড়ি জ্বালাতে পারবেন, তাদের নামে স্লোগান দিতে পারবেন, কিন্তু মানুষের হৃদয় থেকে আলেমদেরকে বের করতে পারবেন না। আরে তোমরা বসবাস করো আগায়, আমরা বসবাস করি গুড়ায়। তোমরা আগায় দেখো, আমরা একটু ডিল দিছি দিল্লি, আর আমাদেরকে এই দেশ থেকে বের করবে এবং কোনো বাপের বেটা জন্মই গ্রহণ করে নাই। দেখেন তারা আমাদেরকে বলতো, আমরা যারা দাড়ি টুপি বলতো পাকিস্তানি রাজাকার। আচ্ছা, আপনারা জুনায়েদ আল হাবিব সাহেব, উনার উস্তাদ, উনার উস্তাদের উস্তাদ, উনার উস্তাদের উস্তাদ, আচ্ছা বাদ দেন, জুনায়েদ আল হাবিব সাহেব উনার উস্তাদ, উনার উস্তাদের উস্তাদ, জীবনে কেউ কখনো পাকিস্তান ভাগছে? হ্যাঁ, বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তান গেছেন? তো আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার। আমরা বলি আচ্ছা, আমরা জীবনে কেউ পাকিস্তান যাইও নাই, হিজরতও করি নাই, ওখানে যাইও নাই, আমরা পাকিস্তানি রাজাকার। এবার 2024-এ প্রমাণিত হয়ে গিয়েছে কারা ভারতীয় রাজাকার। যারা ভারতীয় রাজাকার এই দেশ ছেড়ে ভারতে পলায়ন করেছে, এরা ভারতীয় রাজাকার। ভারতীয় রাজাকারদের এই দেশে বিচার হবে ইনশাআল্লাহ। আমি শায়েখ চলে আসলে আমার আলোচনা শেষ করছি। তাহলে এই দীর্ঘ ইতিহাস থেকে আমরা বুঝলাম যে ইসলাম যেই ভূমিতে শিকড় গেড়ে বসে, ওই ইসলামের শিকড় গাড়ার পিছনে আপনি যেই শ্রেণীর সবচেয়ে বেশি অবদান দেখবেন, পৃথিবীর 3টা রাষ্ট্রের উদাহরণ আমি দিলাম, সব জায়গায় যারা পাবেন এরা হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, পরিপূর্ণ অনুসারী আলেমগণ। এই হাক্কানি আলেম, রব্বানি আলেম, আহলুল্লাহ আলেম, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আলেম যারা আছেন, আমরা তাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? সবাই থাকবো তো ইনশাআল্লাহ? সবাই থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আলেমদের সাথে জুড়ে থাকা। দেখেন, আরেকটা কথা বলে শেষ করি, দুনিয়ার যত বাতিল আছে, বাতিল চিনার একটা তরিকা হলো, সব বাতিলের টার্গেট থাকে আলেমদের থেকে আওয়ামকে বিচ্ছিন্ন করা। কাউসারী রহিমাহুল্লাহ যখন আল্লাহ মাযহাবী কান্তরাতুল লাদিনিয়া লেখলেন, অনেকে বলেছে যে কিতাবটা বেশি কড়াকড়ি হয়ে গেছে, কিন্তু এখন এটা আমরা বাস্তবতা দেখছি। দেখেন, সব বাতিল চায়, এদের প্রথম টার্গেট কি? যে আলেমদের ব্যাপারে আওয়ামদের অন্তরে বদ ধারণা তৈরি করা। দেখেন, আলেমরা মানুষদের ভুল ত্রুটি হবেই, কিন্তু দিন শেষে ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। ইসলাম আপনার কাছে ফেসবুকেও আসে নাই,
ইসলাম আপনার কাছে ইউটিউবের মাধ্যমে আসে নাই, ইসলাম আপনার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে নাই, ইসলাম আপনার কাছে গুগলের মাধ্যমে আসে নাই। 14 বছর পাড়ি দিয়ে, 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম যে রাজপথ দিয়ে আপনার কাছে এসেছে, ইসলাম যাদের কাঁধে ভর করে আপনার কাছে এসেছে, কোরআন যাদের কাঁধে ভর করে আপনার কাছে এসেছে, হাদিস যাদের কাঁধে ভর করে আপনার কাছে এসেছে, শরিয়া যাদের কাঁধে ভর করে আপনার কাছে এসেছে, তারা হলো উলামায়ে কেরাম। সুতরাং উলামায়ে কেরামের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম, ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি গল্প শুনিয়েছিলাম যে হযরতের বয়ান শোনার জন্য রাত্রে 23 কিলোমিটার হাঁটছি। এটা আল্লাহর অনেক বড় শুকর যে আজকে আমাদের বড়দের পাশে বসে আমি কথা বলার আমার সুযোগ হচ্ছে। সব বড়রা আমাকে স্নেহ করেন, দোয়া করেন, মায়া করেন। আল্লাহ যেন বড়রা যে আমার প্রতি যে ধারণা রাখে, বড়দের ধারণা অনুযায়ী যেন আমি ইসলামের কাজ করতে পারি। সবাই বলে না আমিন।